আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ বারাকাতু। কাহিনী ৩৬তম। রাখে আল্লাহ মারেকে, সত্য কোনোদিন গোপন থাকে না। প্রাণপ্রিয় দেশবাসী, লক্ষ্য করুন, জাদিয়া আলহাজ মাওলানা আহমদুল্লাহ ইসলামিয়া মাদ্রাসা কমপ্লেক্স যে ও এতিমখানা যে প্রশ্ন উত্তর পর্ব, প্রশ্ন নয়, জানতে চেয়েছিল যে কিছু মানুষ আসলে তো যারা পুরাতন তারা না জানতে চেয়েছিল আমি কত, তারপরে বয়সে আমি এখানে জাদিয়া মাদ্রাসার ছাত্র ছিলাম। আমি ফাজেল ফাজেল মানে ডিগ্রি, ফাজেল এখানে পরীক্ষা দিয়েছি জাদিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা থেকে। তো যে কথাটা প্রশ্ন করছিল আমার লালন পালন নিয়ে, আসলে ওনারাও জানে, যারা বলছেন বা মামলা দিয়েছেন আদৌ সত্য না, আর আজাজিল ইবলিসও বিশ্বাস করবে না। আপনারা ভালো করে একটু আমার কিশোর জীবন পর্ব আছে, শৈশব জীবন আছে, বাইতুস শরফে ছিলাম যখন ঢাকা নাকালপাড়া আলিয়া মাদ্রাসার ছাত্র ছিলাম। আপনারা ওই ১ থেকে আবার এই ৪তম পর্ব বাইতুস শরফে দেখেন। পরবর্তীতে আমি জাদিয়াতে আসছি, এটা মিথ্যার কিছু না, সত্য। আর লালন পালন কথাটা যেটা বলছে আসলে এটা আদৌ সত্য না, জঘন্য মিথ্যা। আলহাজ মাওলানা আহমদুল্লাহ সাহেব হুজুর আমারে খুব স্নেহ করতেন, এটা সত্য, এবং ওনার সন্তানদের ন্যায় আমাকে মনে করত। কিন্তু আমি তো আঘাত দিইনি ওনাদেরকে, আর আমি কোনো প্রতিহিংসা ওনাদেরকে করিনি। সামান্য ভুল বুঝাবুঝি হয়েছে, এলাকাবাসী জানে, গাছ কাটাকে কেন্দ্র করে আভ্যন্তরীণ কিছু বিষয়, এগুলি ইচ্ছা করলে ওনারা সামাজিকভাবে, আমি তো বলছি, সমাধান করতো। এমনকি ওনার বড় ছেলে আমাদের ইবতেদায়ী প্রধান শিক্ষক ছিল জাদিয়া মাদ্রাসার, এবং কার্যনির্বাহী সদস্য ছিল এতিমখানার, উনিও চেষ্টা করেছেন সমাধান করার জন্য। আমাদের সাবেক অধ্যক্ষ জাদিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার যে আলহাজ হযরত মাওলানা আবু বকর মোহাম্মদ সিদ্দিক সাহেব, উনিও চেষ্টা করেছেন, কমিটিগণ চেষ্টা করেছেন, এতিমখানার কমিটিগুলো চেষ্টা করেছেন, কিন্তু কোনো অবস্থায় যারা ওনাদের ডাইনে পাশে ছিল কিছু লোক, মুষ্টিময়, বেশি না, সামান্যতম কিছু দুষ্কৃতিকারীদের কারণে সমাধান হয়নি, কারণ তারা ফায়দা হাসিল করতে পারবে না। আমার কাছে জানা আছে, নিয়মিত আমি খবর রাখি, জানি, ওদের থেকে কিছু মানুষে বলে মনির হুজুর তো আসতে চলে আসতেছে, তো ওরা আমারে নিয়ে ব্যবসা করে, তো কেউ কি করা, কয় টাকা দিলে কিছু, উনি আর আসতে পারবে না। আরে এটা তো আহামকি কথা, আমার প্রতিষ্ঠানে আমি যাব, ইনশাল্লাহ যাওয়ার ইচ্ছা থাকলে এলাকার মানুষ তো আমাকে বলে, দলমত নির্বিশেষে আপনি আসুন, সর্বাত্মক সহযোগিতা করব। কিন্তু আমি চাইছি সমাধান, আপনারা সমাধান করুন। তারপরে আমি যখন আমার প্রতিষ্ঠানে যাব, ওনারা কেউ ধরে রাখতে পারবে, বাধা দিতে পারবে? কারণ আদালতের রায় আছে, জজ কোর্টের রায় আছে, দেশের প্রশাসন আছে, এত অরাজকতা হতে হয়ে যায়নি। তারপরে এ হলো কথা। যাক, পরবর্তী ৩৫তম পর্ব দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।